সুউচ্চ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে শুভ্র মিনার। এখান থেকেই মুয়াজ্জিনের সুললিত কণ্ঠে ভেসে আসে আজানের ধ্বনি। অল্প সংখ্যক মানুষের বসবাস সবুজে ঘেরা এই জনপদে। তার উপর ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যাও নগণ্য। বলছি ইউরোপের দেশ জর্জিয়ার কথা। দেশটিতে মোট জনসংখ্যা মাত্র ৩৭ লাখ। বেশিরভাগই খ্রিস্ট ধর্মাবলম্বী। মাত্র ১০% কিছু বেশি রয়েছে মুসলমান। গোটা দেশে মসজিদের সংখ্যা ৩০০-র কাছাকাছি। তবে এসব মসজিদে খুব একটা লাগেনি আধুনিকতার ছোঁয়া। কোথাও কোথাও এখনও কাঠের মসজিদ রয়েছে, যেগুলো ধারণ করে শত শত বছরের ঐতিহ্যকে। এ যেমন দক্ষিণ পশ্চিমের আজারা অঞ্চলের ঘোরজমি কাঠের মসজিদ। দ্বিতল বিশিষ্ট এই মসজিদে রয়েছে নানা কারুকার্য, তবে নেই আধুনিক কোনো সুযোগ সুবিধা। অথচ এই অঞ্চলেই জর্জিয়ার বেশিরভাগ মুসলমানের বসবাস। স্থানীয় বাসিন্দারা বলছেন, অটোমান সাম্রাজ্য থাকাকালে ইসলাম ধর্ম গ্রহণ করে এখানকার মানুষ। অবশ্য পরে সোভিয়েত শাসনামলে দমন পীড়নের মুখে পড়েন তারা। সে সময় ধর্মবিশ্বাসের কারণে অনেককে বিচারের মুখোমুখিও করা হয়েছে। জর্জিয়ান মুসলমানরা সামাজিক চাপের সম্মুখীন হয়। সোভিয়েত ইউনিয়নের সময় খ্রিস্টান এবং মুসলিম উভয়কেই দ্বিমুখী জীবনযাপন করতে হয়েছে। অর্থাৎ বাইরে আপনি একজন নাস্তিক, কিন্তু বাড়িতে আপনি একজন ধর্মবিশ্বাসী। দুর্ভাগ্যবশত সোভিয়েত ইউনিয়নের পতনের পর সেই একই ধরনের আচরণের শিকার হতে হচ্ছে অর্থোডক্স খ্রিস্টানদের দ্বারা। বিশেষ করে আজারায় এখনো মুসলমানদের জন্য পেশাগত উন্নতি হয়নি। কোথাও কোথাও এমন ধারণা রয়েছে যে কোনো জর্জিয়ান কখনো মুসলমান হতে পারে না। ঘোরজমি গ্রামের মসজিদটি খুবই ছোট। জায়গা সংকুলান না হওয়ায় ঈদসহ বিশেষ দিনে বাইরে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয় মুসল্লিদের। ইমাম জানালেন, মসজিদটি বড় করার পরিকল্পনা করা হলেও সরকারি অনুমোদন মেলেনি ৮ বছরেও। অনেক মানুষ গ্রাম থেকে এখানে এসেছে, কিন্তু তাদের নামাজ পড়ার পর্যাপ্ত জায়গা নেই। নতুন মসজিদ নির্মাণে মেয়র অফিস থেকে অনুমোদন পাওয়া যাচ্ছে না। একজন মুসলমানের জন্য নামাজের জায়গা না থাকা সবচেয়ে বড় সমস্যা। তবে সবকিছুর পরেও জর্জিয়ার ধর্মীয় বৈচিত্র্য মূল্যবান সম্পদ। মুসলমানরা চায় নিশ্চিত হোক সংখ্যাগুরু খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব এবং সহাবস্থান। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।